আমার ৯৫ বছর বয়সের মা বাড়িতে আছেন, খুব ভালো কথা বুঝতে পারেন না। এই ইউটিউব ওপেন করলেই বলেন যে আমার ওই ছেলে একটা আছে না, আজহারি ছেলের ওয়াজটা একটু দাও। ওটা আমি ভালো বুঝি। বাংলাদেশে ইসলামের দুটো কমপ্লিসিটি আছে। একটা কমপ্লিসিটি হচ্ছে ইসলাম যারা জানেন তারা, আমরা যারা প্রচার করি, আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লিসিটি আছে, যাদের কাছে পাবলিকলি ইসলাম অ্যাড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণার সুযোগ আছে। এবং সেটা শ্রদ্ধেয় ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই, আমার বোধহয় তিনি আমাদের এখন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছেন এবং আমাদের শেখারও সুযোগ আছে, আমরা শেখার চেষ্টা করছি। আমার ৯৫ বছর বয়সের মা বাড়িতে আছেন, খুব ভালো কথা বুঝতে পারেন না। এই ইউটিউব ওপেন করলেই বলেন যে আমার ওই ছেলে একটা আছে না, আজহারি ছেলের ওয়াজটা একটু দাও। ওটা আমি ভালো বুঝি। আন্দোলনের উনি শপথের জনশক্তি এখনও, তো বলে যে আমার ওই ছেলেটার ওয়াজটা আমি ভালো বুঝি। তো এই যে ভালো বুঝেন, তার মানে উনি খুব শিক্ষিত না, 5 পাস করা একজন মা আমার। কিন্তু এই 5 পাস করা একজন মানুষ তার কথাটা বোঝে, তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা যেভাবে জটিল করছি এটাকে সহজ করার সুযোগ তো আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেভাবেই বলেছেন যে ইসলামকে আমি তোমাদের সহজ করেছি, হাদিসেও একই কথা বলা আছে। তো এটা হচ্ছে আমার আবেদন আমাদের সকলের কাছে, যে আমরা সহজ করে সহজভাবে মানুষের কাছে এটাকে কীভাবে বলছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তিনিও এই ধারাটা তৈরি করে রেখে গেছেন, যার কারণে তিনি দল মতের ঊর্ধ্বে উঠে সবাই তার কথা শুনতে আসতেন। লাস্ট কথা হচ্ছে যে বাংলাদেশের এখনকার পার্সপেক্টিভটা আসলে হচ্ছে জেনারেশন টু জেনারেশন যে চেঞ্জ হচ্ছে, যেটা হুজুরের আমি শেষ কথা এসে শুনতে পাচ্ছিলাম। জেনারেশনকে কভার করার জন্য আমাদের ইসলামাইজেশনটাকে মডার্ন টেকনোলজির সাথে যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ইসলামকে আবার পিছনে ফেলে রাখি। আমি কোথাও দেখি যে মাদ্রাসায় ব্যানার টানানো আছে। আমি আজকেও প্রেস ক্লাবে একটু আগে কথা বলে এসেছি যে ইসলাম ও আধুনিকতার সমন্বয়, এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আমরা কেন পরিচিত হচ্ছি? আসলে আমাদের বরং অ্যাড্রেস করতে হবে ইসলামই তো শুধু আধুনিক না, আল্ট্রা মডার্ন। এবং এটার আধুনিকতার ধারে কাছেও এখন এদেশের গোটা পৃথিবীর আধুনিকতা মানে ওই দরজায় পায়ে রাখতে পারে নাই। তা আমরা এটা কেন বলছি? অথচ এইটাই কিন্তু মাদ্রাসায় আমরা শিখে আসছি, আমাদেরকে শেখানো হয়েছে। এখন ভালো ভালো মাদ্রাসা যারা তৈরি করছে যে আমরা বিজ্ঞান এবং ইসলাম শিখাচ্ছি, এটাও কিন্তু বলা হচ্ছে, অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান। তো সেই জায়গাটা আমরা যদি অ্যাড্রেস করতে পারি এই জেনারেশনের কাছে, 2024 সালের 5ই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি, সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক উস্তাদ তুল্য, আমি অনুরোধ করব আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন, ইসলামের জন্য উন্মুক্ত করেছেন, এটাকে এখন ফসল তুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।